আপনার আগমন। ওই যে দেখো আমিরাম যারা ছিল ওই যে উপরটা দেখা ওই যে ক্লিয়ার যা সবাই 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 শিকারু এক রাষ্ট্রের কথা তোমার উপরে উঠে দেখো এটা জবাই করা দরকার এই কি বাইরে লেখা তো চলো এসে ভাইয়া দেখ মানুষ কি রকম এই তো আমার উপরে ধরা লাগে আরে ও ভাই ভাই সারা পড়ে গেছে ঠিক আছে এটা ঠিক আছে কি বলো না অনু কথা করতাম না ওটা শুধু হইতাম না তুমি আমরা নিউজ সারালো লিখে নাই বোঝাও কি তুমি কাম আছে নি লটকে দেখি দেখছেন তোমরা আছে লাও টাকা লাগবে তোর খবর আছে দিয়ে দেখা যাক না মানুষ পদবাচ্য যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান যদিও মুসলমানেরা এটা সাজিয়েছে সিলেট সহ আশপাশের ৮-১০টা জেলা থেকে আমরা জানি এখানে মানুষ এসেছে কোরআন শোনার জন্য। সুতরাং বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি সিলেট কোরআন যারা আমরা শুনতে এসেছি মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াত থেকে দুনিয়া এবং আখিরাতে উপকার হয় এমন কিছু নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে যেন দান করেন, আমিন।
যারা এখানে এসেছি মানুষ, কোরআনে কারিমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। আমরা সে মানুষ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যদিও 15.5 বছরে আমাদেরকে জীবিত মানুষদের কোরআন শোনানো থেকে বিরত রেখেছিল ফ্যাসিস্টরা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক এই ময়দানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আমি তার সাথে জেলখানায় দীর্ঘদিন 3টা বছর পাশাপাশি ছিলাম। তার অনেক স্নেহ, ভালোবাসা, আদর, মহব্বত আমি পেয়েছি। বিশেষ করে পাশাপাশি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি। আল্লাহ যেন ওগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করে, আমিন। যেহেতু তাকে হত্যা করা হয়েছে, এজন্য নির্দ্বিধায় বলতে পারি তিনি শহীদ। যদিও অনেকে দেশে স্বীকৃতি দিতে চান না যে উনি না শহীদ হয়নি। আপনাকে কি আবার শহীদ হয়ে আবার মৃত্যুবরণ করে দেখানো লাগবে যে আমি শহীদ হলাম? শহীদ এই শব্দটা কত দামি আপনি জানেন? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে এটা। আল্লাহ বলেন, মুখ দিয়ে বলবা না যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে, তারা মরে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা মৃত, সে কথা বলবা না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। মুখের পরে মানুষ যেহেতু অন্তরে একটা ধারণা নিয়ে আসতে পারে, এই জন্য মহান আল্লাহ অন্তরে ধারণা করতেও নিষেধ করেছেন। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন, ধারণা করবা না যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এই মানুষগুলো মারা গেছে, ধারণাও করবা না। মুখে তো বলা যাবে না, অন্তরে ধারণাও করা যাবে না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দেশে যারা শহীদ হয়েছে, অনেকে এখনো তাদেরকে স্বীকৃতি দিতে চান না। বিশেষ করে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত এ দেশের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবতার জন্য, বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে, নির্দ্বিধায় আমরা বলতে পারি এই মানুষগুলো শহীদ। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ রায়হান, শহীদ ফয়সাল, 2732 জন মানুষ আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত সবগুলো শহীদ। আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে নসিব করেন, বলেন আমিন। শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন। কোরআনে কারীম শুনে হাজারো মানুষ হয়তো দিনের দিশা পেত, তো জালেমরা তাকে ধোঁকা দিয়ে জেল থেকে বের করেছিল, আমার সামনে দিয়ে বের করে নিয়ে গিয়েছিল। ওরা ধোঁকা দিয়ে ওনাকে আগের দিনও দেখলাম কি সুন্দর কথা বলছিল, আমাকে উপদেশ দিচ্ছিল। পরের দিন শুনলাম যে না, উনি অসুস্থ। ওরাটাই বানোয়াট, যে বলছে আপনি অসুস্থ, চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে। উনি তো আনন্দে বের হচ্ছিলেন, কিন্তু জালেমদের দুর্বিসন্ধি যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে না, উনি নিজেও টের পান নাই।
এই জন্য প্রিজন ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন। বলা হচ্ছে ওনার হাড়ে অসুস্থ ছিল, হাড়ের রোগ ছিল, এই কারণে। মানুষের হাড়ে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে? বলেন। কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন। একজন হাড়ের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না, তার মানে এখন পুরাটা পরিষ্কার, তাকে হত্যা করা হয়েছে। নবীজির কথা, দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, সাপে কেটে মরলে যদি শহীদ হয়, নদীতে ডুবে মরলে যদি শহীদ হয়, গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয়, যাকে অন্যায় ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের 50টা বছরের কোরআনের খেদমত যেন কবুল করেন, জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করেন, বলেন আমিন। আজকে তার সন্তানও আসবে, কলিজার টুকরা সন্তান আলহাজ শামীম বিন সাইদি অলরেডি চলে এসেছে। গতকাল শেষ হয়ে গেছে। আমাকে সিলেট পর্যন্ত আনার পেছনে আপনাদের যে সমস্ত মানুষগুলো ভূমিকা পালন করেছে, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ আলহাজ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আমরা যে কথা বলতে চাই, কোরআন আমরা শুনতে এসেছি, আমরা মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। অথচ এই সম্মানিত সৃষ্টির অসম্মান করার জন্য এই 15.5 বছরে অনেকেই সিনেমিনি খেলছিল। আল্লাহ তাদের সমস্ত কাজকে নস্যাৎ করে দিয়েছে। কোরআনের ভেতরে আমরা জেনেছি, কোন জালেম যদি চেয়ারে বসে তাহলে সর্বপ্রথম 2টা কাজ করে। সূরা নমলের 34 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন, জালেম যদি ক্ষমতায় বসে তার প্রথম কাজ হয় সে বিশৃঙ্খলা তৈরি করে জমিনে। আমরা দেখতে পেয়েছি 15.5 বছরে প্রায় 52টার উপরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। 2 নম্বরে ওয়াজাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা, ওই দেশের যারা সম্মানিত নাগরিক, সম্মানিত মানুষ যারা, তাদেরকে সে অপমান করে, অপদস্থ করে। এই দেশের সবচেয়ে সম্মানিত মানুষ যারা আমরা দেখতে পেয়েছি তারা আলেম, অথচ এই বাতিলের টার্গেটই ছিল আলেমরা। এটা সম্মানিত মানুষদের যারা সম্মান করে, অপদস্থ করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, এটা জালেমদের 2 নম্বর কাজ। তার মানে কোরআনের আয়াত অনুযায়ী প্রতীয়মান হয় যারা ছিল এরা জালেম। জবান খুলে বলেন এরা কি? স্পষ্ট ভাষায় বলছি, যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি। কথাটা খুব হালকা মনে হচ্ছে। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ ইয়াযলিমুনাল মুসলিমুনা দেননি, ইয়াযলিমুনান নাস দিয়েছেন। ইয়াযলিমুন শব্দটা মোজারে, আরবি গ্রামার অনুযায়ী এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল নিয়ে শব্দ গঠন করা। তার মানে এখন যারা এই পৃথিবীতে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও যারা করবে, তাদের কিছু পরিণতির কথা আমরা কোরআনে জেনেছি। রব্বুল আলামিন জানিয়েছেন সূরা নমলের 52 নম্বর আয়াতে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, একটু তাকান জালেমদের এই বাড়ির দিকে। এই সেই ঘরগুলো, জুলুম করার কারণে ঘর আমি আজ
পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি। সিলেটবাসী আয়াতটাতে কত বাস্তব, যদি এটা লূত নবী আলাইহিস সালামের উম্মতদেরকে ইশারা দিয়ে আল্লাহ নাযিল করেছিলেন। আমার আয়াতটা পড়ার পর ব্যাখ্যা বিশ্লেষণ দেখার পরে মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিকাল বেলা আল্লাহ আবার নাযিল করেছেন। আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু জালেমদের জুলুমের কারণে। এর বাস্তব প্রমাণ আমি কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়িটা দেখতে পেয়েছি। বিকাল 5টা বাজতে মানুষ বাড়ি না ইট পর্যন্ত রাখে নাই, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এর পরের শব্দ আমাদের জন্য। আল্লাহ তাআলা জানিয়েছেন বিমা যালামু জালেমদের জুলুমের কারণে ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। বাংলাদেশের 630টা থানা কম বেশি প্রায় জায়গায় আমার যাওয়া হয়ে গেছে। আমি দেখতে পেয়েছি জালেমদের কোন চিহ্ন অন্তত এই দেশে আর নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এটা মজহুর, এর ফাইল বা কর্তা জানা নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কে কেটেছে জানা নেই। সারা দেশে জালেমদের বাড়ি ঘরগুলোর দিকে এখন একটু তাকান। আমি তো সেই কয়টার দিকে তাকালাম, দেখি মানুষ 8-9 জন 10 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, সব মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ জালেমদের বাড়ি পর্যন্ত অভিশপ্ত এমনি করে নাই, আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন এটা। এদের এত বড় শিকড় যদি সমূলে আমি উপড়িয়ে ফেলতে পারি, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, এখানে কত আলেম বসে আছে, শব্দ শুরুই করেছেন আল্লাহ ইন্না দিয়ে, মাঝখানে লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে কাদের জন্য, যারা জ্ঞানী সম্প্রদায়। সুতরাং এটা যেহেতু রেকর্ড হয়, সারা বাংলাদেশে কালকে ছড়াবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন ক্ষমতায়, তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন, আপনার দ্বারা যেন জনগণের উপরে জুলুম হয়ে না যায়। যদি আপনার দ্বারা জুলুম হয়, আগামী 5 বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে। আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন, এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারাও বুঝবে। আমি এটা বলতাম না, আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ ইদানিং উলট পালট কথা বলছে, এই কারণে আমি ইঙ্গিত দিলাম। এখনই যদি আপনি এরকম কিছু বলেন, কিছুদিন পরে বলতে পারেন না। গতকালকে এক নেতা এইটা জানিয়েছে যে 15 বছর তো কোরআনের অনুষ্ঠানে অনুমতি রাখতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। আপনি এ কথা বলবেন আমরা জানি, তো কিছুদিন পরে বলতে পারলেন না, আগেই বলে দিলে মানুষ তো সব জেনে ফেলবে। এই জন্য আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন। আপনি আস্তাগফিরুল্লাহ বা তওবা করে নেবেন, এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না, এটা এখন আমি বলবো না, কিছুদিন পরে বলবো। মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন, সেই মানুষের উপরে যারা জুলুম করে তারা আল্লাহর কেসের আসামি। পুলিশের কাছে বাঁধাবেন, পুলিশ বাদী মামলা হবে। আর যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহ বাদী মামলার আসামি। আল্লাহ কিন্তু ইয়াসলিমুনাল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে ইয়াসলিমুনান নাস দিয়েছে। বলেন তো হিন্দু কি মানুষ না? আর আসতে বলেন মারহাবা। এই যে বাইরের দেশের যে সমস্ত আন্তর্জাতিক রিপোর্টগুলো আছে, ভয়েস অফ আমেরিকা এবং মাইক্রোসফট, সব খ্রিস্টানরা ইহুদিরা এরা চালায়। এরা রিপোর্ট দিচ্ছে সারা বিশ্বের 257টা দেশের
সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ। অথচ এই 54 বছর মিথ্যাচার করে বিশ্বের মোড়লদের কাছে আমাদেরকে অনেকেই গালার করার চেষ্টা করেছে। তারা এতদিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, এটা তাহা মিথ্যা কথা। যারা এটা শুনিয়েছেন সারা বিশ্ব তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে, ঘৃণা জানাচ্ছে। তারা বলছে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে। আপনি মাইক্রোসফট দেখেন, তারা রিপোর্ট দিয়েছে সারা বিশ্বের সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতে। নিতে চাইছিলাম না, বেরিয়ে গেছে। ওদের নাম আমার নিতে মনে বলে না, আমি ঘৃণা করি ওদের উগ্রপন্থী কিছু মানুষকে। তো ভাইরা আমাদের শত্রু না, কিছু উগ্র আছে যারা সঙ্গী, ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে, অথচ সবচাইতে বড় সঙ্গী এই উগ্র হিন্দুরা। এদের কারণে হিন্দু সমাজের পতন হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা, একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গোনা হবে, কোন মুসলিমের গায়ে হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গোনা হবে। একটা জুলুমের গোনা আর একটা আমানতের খেয়ানত করার গোনা। তারা আমাদের কাছে আমানত না, কথা বলেন না কেন? অথচ 15.5 বছর আমরা আমানতের অনেক খেয়ানত করে ফেলেছি। আগামীতে এই খেয়ানত হবে না ইনশাআল্লাহ। বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধাভাজন নেতৃত্বে যিনি আছেন, আপনাদের সিলেট বিভাগের কৃতি সন্তান, উনি অলরেডি জানিয়ে দিয়েছে এই দেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা। এই জন্য গাইবান্ধায় দেখলাম একটা অনুষ্ঠানে তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল যে এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে সবচেয়ে বেশি নিরাপদে আছি আমরা অন্য ধর্মের লোকেরা। আমরা একথা বিশ্বাস করি, যদি দেশে ইসলাম আসে সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা। এই জন্য তারা মনে প্রাণে ইসলাম এই দেশে কায়েম হোক এটা চাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য হিন্দুরা আমাদের শত্রু না। আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা আমি আল্লাহর মামলার আসামি। যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় 3 বছর ছিল, সে ফাঁসির মামলার আসামি। এখন 30 বছর তারা জেল খাটা লাগবে, যাবজ্জীবন জেল হয়ে গেছে। শাওন ছেলেটার নাম, বাড়ি খুলনা, আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো, আমাদের রাইটার ছিল। এসে আমার কাছে কান্নাকাটি করে বলতো, হামজা ভাই জীবনে যা ভুল করেছি। এই বিশ্বজিৎ ছেলেটা বারবার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম, কিসের শিবির। ভাই আমি তো মুসলমানই না, আমরা যদি বিশ্বাস না হয় আমি কাপড় চোপড় খুনি, তারপরও আমরা তারে মানি নাই। কোপের পরে কপ দিয়ে জায়গায় শেষ করে দিয়েছি। এখন এই যে আমার মা বাবা আমার আর পরিচয় দেয় না, এমনকি আমার যাদের কথা মতো কাজ করেছিলাম তারাও আর কোনো খোঁজ খবর নেয় না। 30টা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে। উনি আমাকে জানিয়েছিলেন, এই জন্য আমি বললাম। উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন, কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে। এই জন্য এই মেসেজটা পৌঁছালাম। অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে। আগস্টের 5 তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায়। একটাও হালে পানি নেয়নি। এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে, এটাও হালে পানি নেবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান, একটা গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন। পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি? ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি অবস্থা করেছিল, এটা দেখে আপনার শিক্ষা হয় না। এই জন্য আমি সতর্ক করছি, আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত নৈরাজ্যের স্বর্গরাজ্য আমরা তৈরি করে না ফেলি। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দেন কথা মেনে নেওয়ার। বলেন আমিন। তাহলে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার? আরো জোরে বলেন কার?
আমি কোরআনে কারিমের সাথে প্রায় 6টা দফা পেয়েছি। সূরা নাহালের 90 নম্বর আয়াতে 6টা আছে, আর বাকি জায়গা থেকে তারা আরো 3টা নিয়েছিল। তার প্রথম যেটা নিয়েছে ওয়ান জাস্টিস, আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই, এটা আল্লাহ 1500 বছর আগে জানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরাও তো চাই দেশে ন্যায় বিচার কায়েম হোক, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনে কারীম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। আমান আমিলা বিহি ওজেরা আমান হাকামা বিহি আদালা, যদি কেউ আমল করে কোরআনের তাকে আল্লাহ পুরস্কার দেবে। কেউ যদি এই কোরআনের ন্যায় কোরআনে কারীম কায়েম করতে পারে তাহলে সে ন্যায় বিচার কায়েম করতে পারবে। সুতরাং এদেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে, তাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যেন সামনে সফল হয়, আমরা সবাই সেই চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। সতর্ক করছি এ কারণে 1628 জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। এরা আমরা যতদূর দেখতে পেয়েছি, আমার জেল জীবনের 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা। এই 1628 জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত। কেউ সরাসরি জালেম, কেউ জালেমের দোষর। কথা বলুন, জালেমরা টার্গেট কার? আরো জোরে। এজন্য আপনারা আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমাদের মামলা, আলেমদের মামলার বাদী সব ছিল সরকার, এই জন্য আলেমদের কোনো জামিন নেই। আমার মামলা 30 বারের উপরে উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট মিলে, জামিন হবে না। কারণ আমার নামের আগে আলেম আছে। আমার নামের আগে যদি লয়দের বিবাহ থাকতো, আমি 3 বছর না 3 দিনও আমার ছেড়ে থাকা লাগতো না। সব সাইডে আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল, যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন, কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না। এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না। তাহলে যান, এই যে দিয়ে দিল ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে, এই কথা তারা মানুষকে শোনাতো। পুরাটাই চলেছে 15.5 বছরে, পুরা অবিচার আর অন্যায়। এই জন্য যারা আল্লাহর মামলার আসামি, আপনি ভাবতে পারেন বিষয়টা কত বড় বিষয়। আল্লাহ নিজে মামলার বাদী, নিজে বিচারপতি, নিজে রায় দেবেন। এখানে জালেমদের একুলো শেষ, অকুলো শেষ। মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবীকে আল্লাহ কোরআন শরীফে, এই যে কোরআনের যে আয়াত পড়লাম আমরা, সূরা বাকারার 208 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই কোরআনে কারীম পড়তে হলে প্রতিটি অক্ষর, 29টা অক্ষর আমরা আছে জানি আরবি, প্রতিটি অক্ষর দিয়ে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম নিয়ে। বিশ্ব নবীকে আল্লাহ আলিফ দিয়ে জানিয়েছেন আহমদ, তিনি প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশীর, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুদ্দাসসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল, সুন্দর। হা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী খাতামান নাবিয়্যিন, শেষ নবী। এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবেন ইয়া, আল্লাহ জানিয়েছেন ইয়াসিন। বলেন আল্লাহু আকবার। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই সিন শব্দের তিনি 5টা ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা তিনি দিয়েছেন। আমি একটা বলছি, সিন মানে সাইয়্যিদুল আলামিন, শুধু আলম না, আলামিন বহু বছর। এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে।
যত জগৎ আল্লাহ বানিয়েছেন, আপনি যে জগতে বাস করেন না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনাকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন। আল্লাহ পৃথিবীর অন্য কাউকে হে নেতা এ শব্দ বলেননি, শুধু আমাদের নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জানিয়েছেন ইয়াসিন, হে নেতা। এদের তাফসিরে আমি আরেকটা আয়াত পেয়েছি সূরা হুদ 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আমি সামারাইজ করে বলছি, যদিও ফেরাউন সম্পর্কে এটা নাযিল হয়েছে, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, সেই নেতা জাহান্নামে যাবে কিয়ামতে, ওই দলের নেতার যত অনুসারী আছে, যত মানুষ তাকে অনুসরণ করত, সব অনুসারীরা তার সাথে জাহান্নামে যাবে। এটা বাংলাদেশের সাথে খুব দরকার, এজন্য আমি সতর্ক করলাম। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন, এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড। যার নেতা ঠিক নেই, ওই নেতা যদি জাহান্নামে যায়, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। জোরে বলেন আল্লাহু আকবার। সিলেটবাসী, সারা বাংলাদেশ এখন আমার সামনে, এই যে দেখতে পাচ্ছেন না, সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। যাদের নেতা ঠিক নেই, আদর্শ ঠিক নেই, এক্ষুনি আপনি তওবা করে ঠিক করবেন। সত্যি বলছি, যাদের নেতা ঠিক নেই, ওই নেতা যদি জাহান্নামে যায়, আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নেতৃত্ব দেওয়ার জন্য কোন বললাম কয়টা? বলেন বলেন। আপনি সূরা বাকারার 247 নম্বর আয়াতটা দেখবেন, ওয়ালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম, ইলা আখির আয়াত। আল্লাহ নিজে জানিয়েছেন, এই পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, তার প্রথম নম্বরে জ্ঞান লাগবে। জোরে বলেন, কি লাগবে? আপনি যাকে মানেন, মেনে চলেন, যার নেতৃত্ব মানেন, বলেন তো সে জ্ঞানী আপনার দৃষ্টিতে মনে হয়? যে লোকটা এই কথা বলতে পারে ঈদুল ফিতরের জানাজার নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে, ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না? এই কথা বলে না কেন? এই জন্য নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে, আসমানের জ্ঞানী হওয়া লাগবে। যাবতীয় জ্ঞান, জাগতিক জ্ঞান তো লাগবেই, মাস্ট বি, এইটার জ্ঞান লাগবে। কোনটার বলেন? দুই নম্বর আপনি নেতা হওয়ার জন্য লাগবে, কেউ যদি সীমা লঙ্ঘন করে, কথাবার্তার কাছে কামে, সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। এটা সূরা শুআরার 152 নম্বর আয়াতে পাবেন। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি, ডক্টর মিজানুর রহমান আজহারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। আমার এত টাকা, একটা মানুষের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন, আপনি একটা পীর। এটা কি পীর না শয়তান? লোককে বলবো, যারা 10 লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে, তার টাকা আছে বলে আপনারা খোঁজ নেন। এই কথা বলেন না কেন? এই পীরগুলোকে আমরা মানুষকে 50,000, 5 লাখ, 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে। তার মানুষের মাথা চায় 10 লাখের বিনিময়ে। কি হয়েছে? সে একটা অসংখ্য কারণে। আপনি 2 ঘন্টা কথা বলেন তো, আমি আপনার 50টা বলবো। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে একটা সিম্পল টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে। আরে ভাই, আমাদের বয়স কত? আমার বয়স এখন 33, মিজান ভাই আমার 5 বছরের বড় মাত্র। এই সব মিলে নাই তারা 38-40 বছর হবে। এখনো তো নবুয়তের বয়সে আমরা পাইনি। কথা বলে না কেন? নবীকে আল্লাহ 40 বছরের আগে নবুয়ত দেয়নি, আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি।
দুই একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা 10 লাখ টাকা, মাথা কি এত ফ্রি বলে? কেউ কেউ অলরেডি আমার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী। এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারের নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী, আপনার ঈমান চলে গেছে। কারণ মিজানুর রহমান আজহারের নামের আগে একজন আলেম লেখা আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে। নবীজি জানিয়েছেন আনা খাবাল খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এই কথার ভেতর একটা ইঙ্গিত আছে, নবী শেষ, তারপরে নবী নেই। অথচ আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর উপরে এই দায়িত্ব এসে পড়তো। উম্মতের দায়িত্ব ভার নবীরা নিত, কিন্তু এখন তো নবী নেই। যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোন নবী নেই, আমি শেষ নবী, এই হিসাবে নবীজি জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না কিন্তু আলেম থাকবে, এরাই আমার ওয়ারিস, এরাই আমার স্থলাভিষিক্ত। নবীর উপরে কথা বললে যেমন আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়, আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা চায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে। অহমলা ইয়াশউরুন, কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না, কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন। যারা এই সীমা লঙ্ঘন গুলো করছেন তাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি। মাঝে মাঝে দাদারা এসে আমাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন। কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায়। কারণ এরা তাহাজ্জুদের নামাজের সেজদায় আমার আল্লাহর সাথে কথা বলে। আর কথা বলেন না কেন? ঠিক আছে, কথা বলবে না কেন, কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না। আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন। 3 নম্বরে আমি পেয়েছি সূরা কাহফের 28 নম্বর আয়াতে যে গাফেল হওয়া যাবে না যারা নেতা হবে। অথচ এই দেশে আমরা দেখি এই 54-53 বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই গাফেল। আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গাফেল, মানবতা সম্পর্কে তারা গাফেল ছিল। 4 নাম্বারটাই পেয়েছি সূরা নিসা, এইটা আমার মনে হয় না বলাই ভালো। এটা বললে সমস্যা আছে। সূরা নিসা 5 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল বাংলা বলবো, জালু কওয়ামুনা আলান নিসা, নেতা হবে পুরুষ, নেতা হতে পারবে না। এটা একটু আস্তে বলেন, আমার ভয় করে। এই যারা আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয়। কথা বলেন ঠিক? নবীজি জানিয়েছেন ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার এই হাদিসটা 100% বিশ্বাস হয়, আপনাদের 99 ভাগ। হাদিস 100% বিশ্বাস করেন তারা দেখি লিল্লাহি তাকবীর।
সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়ে নেবেন। সুতরাং যারা জালেম হবে আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছে। আপনারা থামবেন। আমরা সবাই মাসলুম এই দেশে শুধু ওই 14 দল বাদ দিয়ে, সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায়, তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলেন আমিন। সূরা বাকারা আয়াত নাম্বার 208। আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসীর করার জন্য বসছি। আমার নির্ধারিত সময় পর্যন্ত চলো। জবান খুলে দিয়ে আগে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ পর্যন্ত থাক। যেহেতু ডক্টর মিজানুর রহমান আল আজহারি আর 20-25 মিনিট পরে চলে আসবে, এই জন্য আমরা এই পর্যন্ত থাক। 3 ভাগের 1 ভাগ আমরা পড়লাম। সূরা বাকারা আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ঈমানদারকে। কাকে বলেন তো? আমরা ঈমানদার না বেঈমান? ঈমান আনার আগে একটা কাজ করা লাগে। আল্লাহর ঘোষণা, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। এদিকে কি মানুষের চাপে এগুলো হচ্ছে না? বসেন বসেন, আপনারা একটু ধৈর্য ধরেন। আসলে এনাদের তো আর জায়গা নেই, আর কোথায় পাবে জায়গা? এখানে শুনলাম আসার আগে 8 থেকে 10 লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে। এরপরও বাইরে যে অবস্থা দেখলাম, কমপক্ষে 15 থেকে 16 লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য। সম্মানিত ভাইরা, আমরা যেটা বলতে চাচ্ছি, ঈমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তাগুত ছেড়ে দাও, তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা বাংলাদেশ বিশ্বে ময়দানে ইসলামের দাবি করে অনেকে তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে। এখানে বিপদ আসলে ঈমান টিকে না। পক্ষান্তরে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করতে পেরেছে, এই মানুষগুলোর ঈমানের যত পরীক্ষা হয় তাদের ঈমান তত মজবুত হয়। শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাঈদী তার 1 নম্বরের প্রমাণ। কথা বলেন না কেন? 13টা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে, তারপরও তিনি মাথা নত করেন নাই। কারণ তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিলেন। তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না। আমি বহু মানুষ ছেড়ে দেখেছি, বহু আলেমকে দেখেছি, তারা টিকে থাকতে পারে না, আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে। ডক্টর শফিকুল ইসলাম মাসউদ, দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি, নাম নিয়ে বলছি এই কারণে, এই মানুষগুলো ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে। দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে, পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে। 57 দিন লোকটা রিমান্ডে ছিল, তারপরও টলাতে পারে না জালেমরা। কিন্তু যারা ঈমান এনেছে তাগুতের সাথে মিল মহব্বত রেখে, আপনি তাকান আগস্টের 5 তারিখের পরে তারা অনেকেই বেঈমান হয়ে গেছে। জাতীয় মসজিদের সাবেক ইমাম, কথা বলেন না কেন?